দাবি একটাই, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা। পুরো জুলাই মাস ধরে ইন্ডিয়াতে চলছে সিজেপি প্রোটেস্ট নিট পেপার লিক হওয়া নিয়ে। ইন্ডিয়াতে নিট একটা মেডিকেল এন্ট্রান্স এক্সাম, যে এক্সামের উপরে মেডিকেল স্টুডেন্টদের ভবিষ্যৎ নির্ভর করে। সেই এক্সামের পেপার যদি লিক হয় তাহলে আপনি চিন্তা করেন যে সাধারণ মানুষ তাহলে ডক্টরদের উপর ভরসা করবে কি করে। এই পেপার লিক হওয়ার কারণে 23 জন স্টুডেন্ট নিজেকে কন্ট্রোল করতে না পারে সুসাইড করে, কারণ এই নিট পেপার অনেক স্টুডেন্টদের কাছে একটা স্বপ্নের চাবি। পেপার যদি লিকই হবে তাহলে এত বছর যে কষ্ট করে যারা পড়াশোনা করলো তাদের কি? এখানে সুসাইডকে জাস্টিফাই করা হচ্ছে না, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এডুকেশন সিস্টেম নিয়ে। এবং এই প্রশ্নটা সর্বপ্রথম বড়সড় আকারে করেন ইন্ডিয়ান ইনভেন্টর এবং সায়েন্টিস্ট সোনাম বাঞ্চুক তার হাঙ্গার স্ট্রাইকের মাধ্যমে। সোনাম বাঞ্চুক, যার জীবন থেকে 3 ইডিয়টস এর মুভির র্যাঞ্চো ক্যারেক্টারটা ইন্সপায়ার্ড। সোনাম বাঞ্চুক 18 দিনেরও বেশি ধরে দিল্লির জান্তার মান্তারে অনশনে বসেছিলেন শুধুমাত্র সরকারের কাছে একটা প্রশ্ন নিয়ে, যে নিট পেপার লিক হলো কেন। সেখান থেকে এই প্রোটেস্ট একটা ক্রেডিবিলিটি পায়। দাবি একটাই, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা। যদিও সোনাম বাঞ্চুক গতকালকে তার অনশন ভেঙে দিয়েছে প্রায় 26 দিন পর। That was a really vague tweet without any concrete action against the real culprit, that is Dharmendra Pradhan. Our demand is very simple and clear, that the education minister must resign and no more blood should be shed at Jantar Mantar to protect Dharmendra Pradhan, who is already responsible for the death of more than 20 students. এই প্রোটেস্টের নাম দেওয়া হয়েছে সিজেপি প্রোটেস্ট, যেটাকে লিড করা হচ্ছে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি দ্বারা। খুব ভালো একটা মোমেন্টামের ভেতরে চলে গেছে এই প্রোটেস্ট। এবং আপনারা সবাই জানেন যে সরকারের বিরুদ্ধে প্রোটেস্টে গেলে পরে কি হয়, সেটাকে আর পিসফুল থাকতে দেয় না সেই প্রোটেস্টকে। आज जो दिल्ली पुलिस ने करा है, आज जो स्टूडेंट्स को मारा है, जिस तरीके से स्टूडेंट्स का सर फोड़ा है, वो बहुत ही शर्मनाक है। और दिल्ली पुलिस ने ऐसा क्यों करा ये सबको पता है। ऊपर से ऑर्डर आए थे, नरेंद्र मोदी और अमित शाह से ऑर्डर आए थे। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নামানো হয়েছে ছাত্রদের বিরুদ্ধে, তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে যখন জিজ্ঞেস করা হয়েছে তাদের কথা হলো যে এই প্রোটেস্ট একদমই পিসফুল ছিল না। पीसफुल प्रोटेस्ट कहा जा रहा है इसको। बिल्कुल नहीं था सर, बिल्कुल भी पीसफुल नहीं था वो।